আইপিএল 2026 প্লে অফের খেলা শেষ। গুজরাট ভার্সেস রাজস্থান রয়্যালসের খেলা আমরা এখানে সবাই দেখলাম। ওফ ওফ ওহ, শুভমান গিলের হোয়াট এ সেঞ্চুরি! প্লে অফসে এই প্রথমবার কোনো প্লেয়ার যে প্লে অফসে সেঞ্চুরি করলো এবং ডু অর ডাই ম্যাচে, হারলে গুজরাট বিদায়, রাজস্থান হারলে রাজস্থান বিদায়। সেই জায়গা থেকে শুভমান গিলের আউটস্ট্যান্ডিং নক, যেটা আইপিএল হিস্ট্রিতে ফার্স্ট টাইম প্লে অফসে কোনো প্লেয়ার আজ পর্যন্ত সেঞ্চুরি মারতে পারেনি। তো ফাইনালে দেখা হবে প্রিন্স ভার্সেস কিং, বিরাট কোহলি ভার্সেস শুভমান গিল। শুভমান গিল যে ইনিংসটা খেললো, সত্যি মানে প্রশংসা যতটা করা যাবে ততটাই কম। মানে কাবিলে তারিফ জিসকো कहते। আর তারপরে যেটা মেন কথা সেটা হচ্ছে যে বৈভব সূর্যবংশী, এই 15 বছরের ছেলেটার মধ্যে কী আছে, কী খায় ও, কীভাবে প্র্যাকটিস করে। বিশ্বের সমস্ত বোলার যারা ইন্টারন্যাশনাল বোলার, তাদের প্রত্যেকের মোটামুটি ভাবনা চিন্তায় ধরিয়ে দিয়েছে এই প্লেয়ারটাকে কোন জায়গায় বল রাখবে। লাইন লেন্থ সবার বিগড়ে রেখে দিয়েছে একদম। 15 বছরে একটা ছেলে এই লেভেলের প্লেয়ার বিশ্বে কোনো ক্রিকেটার হয়েছে বলে আমার মনে হয় না যে এই লেভেলের ব্যাটিং করতে পারে। 15 বছর বয়সে সচিন সৌরভও মনে হয় এরকম ব্যাটিং করতো না। সচিন স্যারও এরকম ব্যাটিং কখনো করতে পারেনি 15 বছর বয়সে, যেটা বৈভব সূর্যবংশী করে দেখাচ্ছে। এবং বিশ্বের সমস্ত বড় বড় বোলার, সে আপনি মিচেল স্টার্ক বলুন, প্যাট কামিন্স বলুন, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরার মতো বোলারকে মাঠের বাইরে অনায়াসে বার করে দিচ্ছে। তো এই বোলারটা যেটা রয়েছে, এই বোলারগুলো ভাবতে পারছে না যে আমরা বল কোন জায়গায় রাখবো। সে যুজবেন্দ্র চাহাল কপাল ভালো কি ও রাজস্থানের হয়ে খেলছে এবার আইপিএলে, নাহলে তাকেও একইভাবেই পড়তো। ওয়াশিংটন সুন্দর হয়ে যাক, কি আমাদের সুনীল নারায়ণ হোক কেকেআরের, বরুণ চক্রবর্তী হোক, সব বাইকে একইভাবে ট্রিট করেছে। সোজাভাবে ব্যাটিং করছে ছেলেটা, আর নিজের পজিটিভ ব্যাটিং করছে এখানে। শুভমান গিল সেঞ্চুরি করলো, ছেলেটা দুটো ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মিস করেছে। তো রীতিমতো ধারাবাহিক প্লেয়ার একদম বৈভব সূর্যবংশী। তো এই ছেলেটার মধ্যে অসম্ভব ট্যালেন্ট। পার্সোনালি আমার মনে হয় এই মুহূর্তে ইন্ডিয়া এতেও সুযোগ ওকে দিয়েছে ইন্ডিয়ান টিমে। সিনিয়র দলে এই মুহূর্তে ওকে সুযোগ এত তাড়াতাড়ি না দেওয়াটাই বেটার, কারণ এখন ঘরোয়া ক্রিকেট খেলুক, রঞ্জি ট্রফি খেলুক, 4-5 দিনের ম্যাচের এক্সপিরিয়েন্স নিক, তারপর ভারতীয় টিমে যদি সে সুযোগ পায়, তখন সুযোগ তো সে ডেফিনেটলি পাবে, সময়ের অপেক্ষা খালি। তখন সে ভ্যালুটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি টেস্ট ক্রিকেটের যে কী মজাটা। টেস্ট ক্রিকেট অ্যাকচুয়ালি প্লেয়ার তৈরি হয় টেস্ট ক্রিকেট থেকেই, তো সেই টেস্ট ক্রিকেটে যে কি মজাটা, সেই মজাটাই কিন্তু বৈভব সূর্যবংশী তখন বুঝতে পারবে যখন সে রঞ্জি ট্রফিতে 4 দিন ধরে ফিল্ডিং করবে, ব্যাটিং করবে, যে এটা টি20 ক্রিকেট নয়। তো এই প্লেয়ারটাকে যদি এভাবে তৈরি করা যায়, তাহলে এ সমস্ত ফরম্যাটেরই বেস্ট প্লেয়ার হয়ে দাঁড়াবে একটা সময় ইন্ডিয়ান টিমের হয়ে। এই ছেলেটার মধ্যে এতটাই ট্যালেন্ট আছে যে বোলারকে সেটা দেখছে না, বল দেখছে আর মাঠের বাইরে। এক্সেলেন্ট ব্যাটিং বৈভব সূর্যবংশী। এই বাচ্চা ছেলেটার জন্য অনেক প্রার্থনা, অনেক শুভেচ্ছা রইল। এই ছেলেটা আরও বড় হয়ে যাক, আমাদের ইন্ডিয়ান টিমের ফিউচার। তো কাল রবিবার, কাল সন্ধেবেলায় কিং ভার্সেস প্রিন্স, বিরাট কোহলি ভার্সেস শুভমান গিল, ফাইনাল। যে যার সাপোর্টার সেটা পরের কথা, বাট কাল ফাইনালে একটা অন্যরকম ম্যাচ। এদিকে কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, রশিদ খান, এদিকে আরসিবি তরফ থেকে আছে ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড, সুভাষ শর্মা। তো এদিকে 3জন টপ বোলার, এদিকে 3জন টপ বোলার, এই 3জন টপ বোলার একদম মুখোমুখি হবে। তো কালকের ম্যাচটা একটা অন্যরকম রোমাঞ্চকর ম্যাচ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।